এই ডিজের সময় আধুনিক সময় আল্লাহর কোরআনের কথা বলবো 1450 বছর আগের কথা। মারহাবা কল কত বছর? 1450 বছর আগের কথা, আল্লাহর কোরআনের কথা। সেখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। কথাগুলি কার? আল্লাহ। এরকম শব্দ আছে কোরআন শরীফে 15টা। কয়টা ভাই? 15টা হরফে মুকাত্তাআত। এই শব্দগুলি তেলাওয়াত করলে কত সওয়াব দেয় আল্লাহই জানে, আর কেউ জানে না। আল্লাহর কাছে কিছু পাওয়ার আছে না? সব পাওয়ার আছে, কিছু না। আপনারা কাপড় কেনার জন্য টাঙ্গাইল যান, কাপড়ওয়ালা ডাক দিয়ে কয় একদম 560। কত? তখন দোকানদার ব্যাগকে লকায় একদম 560। ওই কাপড়ওয়ালা একটা কাপড়ের মুজগি দেখছে, মানে মুড়ি দেখছে। আর এই কাস্টমার মুড়ি দেখে দেখতেছে মুড়িতে লেখা আছে 2 অবলি, মানে একটা টান তারপরে 3। এখন কাস্টমার যোগ করতেছে 2 আর 3 হয় 5, তাও তো 560 হয় না। আর 3-এর মধ্যে থেকে যদি 2 বাদ দেয় তাহলে থাকে 1। কত? তাহলে কাপড়ওয়ালা 560 কয় কিবা কইরা? মানে কাস্টমার কইতেছে ভাই 2 আর 3 যোগ করলে হয় 5, আর 3-এর মধ্যে থেকে 2 বাদ দিলে থাকে 1। তা আপনি কোন যে 1 রেট দেওয়া আছে এখানে 560, 560 তো মিলেই না। অনেক কাপড়ের দোকানদার ডাক দিয়ে কয় এর হাতে আর এই লেহার সাথে কোম্পানির সাথে আর আমার হাতে মিল আছে, এটা তোমার বোঝার কোনো দরকার নাই। কথা কয় না রে? এই যে 15টা শব্দ কোরআন শরীফে লাগাইছে, এই শব্দের সাথে মিল আছে নবীর সাথে আর আল্লাহর সাথে, আমাদের সাথে কোনো মিল নাই। এই ব্যাখ্যা শেষ হয়ে গেল গা। এখন চলে যাবো 2 নাম্বার আয়াতে। ভাই আচ্ছা যাই। আর স্মরণ করো ওই পয়গম্বরের কথা যিনি আমাকে ডাকতেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, একবারে নিভূতে। তামাম মক্কার মানুষ যখন বিছনার ভিতরে ঘুমায় যাইতো তখন এই বেটা অজু আর পবিত্রতা কইরা রাইতের 3টা 2:30টায় আমারে ডাক দিত। বেটার বয়স হলো 100। বয়স কত? 100। আরো জোরে কোন? 100 বছরের মুরব্বী এখানে আছে? বড় জোর 60 65 70 হতে পারে, তাইলে বাবা 100 বছরই আছে তুই একজন। 100 বছর বয়স আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক গো, ও মালিক, আমার বয়স হয়ে গেছে 100, আমি তো তোমার দরবার থেকে এখনো নিরাশ হই নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো তোমার রহমত থেকে নিরাশ হই নাই। 100 বছর বয়স হতে পারে। মালিক ক্বালা রাব্বি ইল্লি ওয়াগালাল আযমু বিল্লি ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআ। মালিক রে, এখনো তোমার ডাকি আমার মাথার চুল পাকছে, চাপার দাঁত পড়ছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারি না, লাঠি বট দিয়ে হাঁটি। মালিক পৃথিবীতে পাঠাইছিলা একটা বেটা, তুমি আমারে দাও। একটা কি দাও? জোরে খান, একটা বেটা দাও। তাওয়ারিকে মুহাম্মদ কিতাবের মধ্যে আসছে অমনি জাকারিয়া পয়গম্বরের বউ চেতন পাইছে, চেতন পা ডাক দিয়ে কয় পয়গম্বর চুপ করো, মেয়া চাও। কি চাও? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে কয় না আমার বেটার দরকার। পয়গম্বরের বউ ডাক দিয়ে কয় না ভাই, আমার মেয়ের দরকার। কিসের দরকার? ঘরে বাইরে ঠেলা ঠেলে আছে না, যতই আপনি আসি হন। আজি সাহেবের বউ কিন্তু আজি সাহেব দিলে মানে না। ভাই আমরাই খালি রাস্তায় গেলি আজি সাহেব আসসালাম আলাইকুম, আর আজি সাহেবের বউকে আওয়াজ করছো হিসাবটা লাগবো, আমার তোর মোকামো দিলে নেও নাই, একই বস্তায় হয়েছি, একই শহীদ ঘুমাইছি, তোমার নিকে আমি বুড়া 4-5টা পোলা নাই, আমি কলা গাছের পাতার মতো ব্যথা ব্যথা হয়েছি, তুমি আজি আর আমি কি বাজি? কথা খাই না রে। তখন আজি সাহেব ডাক দেখায় যা কস ঘরে কপার দেখা, বাইরে জানি কস না। কি মিশা কথা বললাম ভাই? আমার বউ আমার ডাক দেখে তোমার মৌলবী কয়, যারা তোমার চেনে না হারাই মৌলবী কয়। বললাম তুই মৌলবী কবি না? কয় না আমি মৌলবী কম না, আমি তোমার এমনিহু জানি অমনিহু জানি। বোর কাছে কোনো গুডেল আছে?
এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বউ যদি কয় স্বামী ভালো, ওই স্বামীটাই ভালো, আর বউ যদি কয় স্বামী খারাপ, ওই স্বামী খারাপ। এজন্য সব বাদ দিয়ে রূপালী মোড়ে থেকে এশার নামাজের পরে একটা বয়েল ডিম সুন্দর করে বিট লবণ দিয়ে হালকা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাইটে নিয়ে কইবেন খা। আমি বলে তাকে ভালোই বাসি না। 10 দিন নেওয়ার পরে দেখবেন বউ আপনার এমনি ভালোবাসবো, তার মানে এটা জান্নাতে যাওয়ার লাইন। কথা কয় না রে? আসেন বন্ধুরে আমার সামনের দিকে খেয়াল করেন বাজান। এইবার আল্লাহর পয়গম্বরের বয়স হলো 100 বছর। কত? আর পয়গম্বরের বিবির বয়স হলো বাজান 95 বছর বয়স। কত? পয়গম্বরের বয়স হলো 100 আর পয়গম্বরের হলো 95। এইবার 100 বছর বয়স আল্লাহরে ডাক দিয়ে আমার একটা ছেলে দিয়া দাও। পয়গম্বরের বিবি ডাক দিয়ে কয় ছেলে চাও কে মেয়ে চাও? পয়গম্বর ডাক দিয়ে কয় বিবি রে, আল্লাহর দরবারে চায় যদি একটা সন্তান নিবার পারি, ছেলে নিবার পারে, এই ছেলেটা মানুষের মধ্যে হেঁটে হেঁটে ইসলাম প্রচার করবে, মরুপ্রান্তের রাস্তা দিয়া পাড়ি দিয়া কোরআন প্রচার করবে, বালুর মধ্যে হেঁটে হেঁটে আল্লাহর কোরআনের দাওয়াত দিবে, আসমানি কিতাবের দাওয়াত দিবে। মেয়ে হলে তো একা একা রাস্তায় চলতে পারবে না, সে পর্দা করবে, রাতের 10টার সময় বাহিরে যেতে পারবে না, দিনের বেলা একা এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে পারবে না। মেয়ের সম্মান আর ছেলের সম্মান কোন বেশি আছে? আমি চাইলে ছেলেই চাব। ছেলে যদি আল্লাহ আমারে দেয়, ওই ছেলে যদি জুবান নামাজের খুতবা লাগা দেয়, ছেলের খুতবা শুনে একটা লোক যদি হেদায়েত হয়, ওই লোকটা জীবনে যত নামাজ পড়বে আমি কবরে ঘুমায়াও তার সওয়াব পাবো। নাম্বার 1, আমি মারা গেলে আমারে ধোয়াইব। নাম্বার 2, আমারে কাফনের কাপড় পরাইব। নাম্বার 3, আমারে জানাজা পড়াইব। নাম্বার 4, আমারে নিয়ে কবরে শোয়াইব। নাম্বার 5, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার নামাজের দিন আসরের নামাজ পড়া যদি আমার কবরের কাছে একবার দোয়া করে, আমার আল্লাহ আমার কবরখানি জান্নাতের বাগান বানায়া দেবে। সাইজে আমি ছেলে মাওলা, সাইজে আমি জোরে, সাইজে আমি ছেলে মাওলা তোমার দরবারে, বুড়া হইয়া গেছি মালিক 100 বছর চলে যায়, বুড়া হইয়া গেছি মালিক নিরাশ হই নাই তোমার কাছে চাইতে মাওলা, ইচ্ছা করলে বুড়া বয়সে তুমি দিতে পারতা। প্রিয় মাওলা একটি ছেলে, প্রিয় মাওলা একটি ছেলে চাই যে তোমার দরবারে, বুড়া হইছি কি বুড়া হইছি মালিক মাওলা দিও আমারে। জাকারিয়ার বউ ডাক দিয়ে কয় মেয়ে চাই। জাকারিয়া ডাক দিয়ে কয় কিসের দরকার? বলে মেয়ে যদি আমারে সুন্দর করে ধোয়া দিবার পারে, এরপরে মেয়ে যদি আমারে কাপড়ের কাপড় পরায় দিবার পারে, আমি মা হয়ে আল্লাহর জান্নাতে যাব। দাবি 2 জনের আছে না নাই? এটি জোরে কোন আছে না নাই? হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে কয় বিবি রে, তোর কথাও না আমার কথাও না, তোর কথাও না আমার কথাও না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা হলো আল্লাহর হাতে। বাজান রে আমার, যখন ডাক লাগায় দিল গভীর রাতের ভিতরে, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আর দেরি কইরো না, আমার 100 বছরের পয়গম্বর আমারে ডাক লাগায় দিছে। আমি আল্লাহ আমার মনটা নরম হয়ে গেছে, আমার দরবারের ভিতরে যশ পড়ে গেছে, রহমতের কোলের ভিতরে আমার মায়া পড়ে গেছে। আমি 100 বছর বয়সে তার ডাক কবুল করে নিলাম। জিবরাইল ডাক দিয়ে কয় মালিক গো, একটা পুরুষ মানুষ সন্তান দিতে পারে মাত্র 80 বছর, আর একটা নারী জাতি সন্তান দিতে পারে মাত্র 54 বছর। নারী জাতির চাইতে পুরুষ মানুষ 30 বছর ক্ষমতা বেশি রাখে। এখানে একটা গুডেল আছে ভাই, গোমর আছে ভাই, কারণ আল্লাহ নিজে হাতে পুরুষ বানাইছে, আর খুলিকত বিন জিলাইল পুরুষের বাম সাইডের হাড় দিয়া নারী বানাইছে। কথা হয় না রে? সেই নারীর ভোট দিছে 17 বছর, তোমার খবর আছে কবরে। কথা হইল রে? নারী জাতি আর আসবে না সংসদে, নারী জাতি আর আসবে না সংসদে।
কান খালি ওয়াজই করি না, রাজনীতিও করি। আবার রাজনীতি কোন দলের পক্ষে বিপক্ষে না, আল্লাহর কোরআন থেকে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ খান গমদিসাল্লাহি ভাই। অল্প সময়ে জানবো সূরাটার নাম মরিয়ম। সূরার নাম কি? এই মরিয়ম সূরার মধ্যে আল্লাহ কত কিছু লুকায় রাখছে, ওয়ান টাইমে জানবো। যখন 11টা বেজে যাবো বাজান, আমি আপনাদের কাছে দোয়া নিয়ে নেমে যাব, দেরি করব না ইনশাআল্লাহ। দেখবাসকা মরিয়ম সূরার ভিতরে আল্লাহ কি কথা ঢুকায় দিছে, কি কাজ ঢুকায় দিছে। এই জায়গায় যত ভাই আছেন, ভাই আসেন একটু লক্ষ্য করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ হাসরের ময়দানে তোমাকে তোমার নেতা সহ তুলবেন। তোমার নেতার আমলটা যদি ভালো হয়, নেতা যদি আমলনামা পড়তে পারে, নেতা যদি ডাইন হাতে আমলনামা হয়, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাকে কিছুই বলবেন না, জান্নাতে দিয়ে দিবেন। আর ওই নেতার পিছনে যতগুলি শ্রোতা থাকবে বাজান, এই শ্রোতাগুলিও বিনা হিসাবে জান্নাতে যাবে। আজকে যে জায়েলপুরি সাহেব হুজুরের মাহফিল বাজান, এই হুজুর সম্বন্ধে জ্ঞান আপনাদের হয়তো কম বেশি আছে, আমার তত জ্ঞান নাই। এক নম্বরে কথা বলি বাজার, এই বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের বাণী নিয়ে যেই পীর সাহেব ঢুকেন, উনি হচ্ছেন জয়ানপুরি পীর সাহেব। জোরে কলমার হাওয়া, আরো জোরে কলমার হাওয়া। বাংলাদেশের পশ্চিমবঙ্গের প্রথম নাম্বার মাওলানা ডক্টর মোহাম্মদ শহীদ নজরুল ইসলাম, যিনি 1971 সালের পরে নর্থ বেঙ্গলে পশ্চিম বাংলায় বুখারী শরীফ ইংলিশে অনার্স করেন বাজান। ইনার নাম হলো ডক্টর শহীদ নজরুল ইসলাম। ইনি হলো জয়নপুরি পীর সাহেবের মরিদ। আমার উস্তাদ মাওলানা মহিউদ্দিন আনসারী সাহেব, ইনি হলো জয়নপুরি পীর সাহেবের মরিদ। বাংলাদেশের সর্বজ্ঞানী রাখেন, যিনি যত সনদ সহ হাদিস বলতে পারেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি জয়নপুরি পীর সাহেবের একজন খলিফা। আজকে মাহফিলের প্রধান বক্তা উনি জয়নপুরি পীর সাহেবের একজন খলিফা। আজকে যে পীর সাহেব, উনি একজন জয়নপুরি পীর সাহেবের খলিফা। ও বন্ধুরা, যাদের ভিতরে এক নম্বরে জিহাদ আছে, আমার বাংলাদেশের মধ্যে একজন প্রফেসর বই লেখছিল, এই বইয়ের মধ্যে অগণিত ভুল আছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তারে ধইরা বলছে, বেটা তোর গানের মধ্যে ছুরি দেয়, এই মুহূর্তে গর্দান নামায় দেব। এখন পর্যন্ত জয়নপুরি পীর সাহেবের সিলসিলা থাকতে কোরআন শরীফের উল্টা ব্যাখ্যা করস, তোর জীবন নিয়ে আজকে এই জায়গা থেকে যেতে পারবি না। কোরআনের উল্টা ব্যাখ্যা করে যারা, তার বিরুদ্ধে জিহাদ করে যারা, এরাই হলো আল্লাহ প্রদত্ত নেতা। ঠিক কিনা? এদের পিছনে থাকা দরকার আছে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাংলাদেশে অনেক পীর আছে, জিহাদ নাই, হক কথা নাই, খালি আছে জিকির। কি আছে? জিকির ব্যঙ্গেও করে, কথা কই না রে, ব্যঙ্গে করে না। যখন আষাঢ় মাসে বৃষ্টি নামবে, এ বাগান আমার, ও বাগান আমার, এ বাগান আমার, ও বাগান আমার, গাফ গাফ গাফ। এক ব্যাঙ্গে ডাক দেখে ব্যাগ পাগাড়ি আমার, আরেক ব্যাঙ্গে গপ এক পাগাড়ি থাকো। বাজান রে, জিকের ব্যাঙ্গেও করে, জিকের মাটিও করে, জিকের কাছেও করে। কিন্তু আশরাফুল মাখলুকাতের জন্য 4টা জিনিস দেওয়া হচ্ছে: ন্যায় বিচার, দানবীর, আল্লাহর হুকুম। কোরআনের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে জিহাদ করে। এরা হলো এক নাম্বার বাংলাদেশের মধ্যে কোরআনের শ্রোতা। এই 4টা জিনিস থাকতে হবে, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু পীর আছে মারামারি মধ্যে আমরা নাই, মানে এটা হলো বিলাতি নাই। কি নাই? বিলাতি নাই। তুমি জানো কোরআন নিয়ে যদি মারা যাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিছে, স্লোগান দিয়ে জীবন দিছে, কোরআন নিয়ে জীবন দিছে, এদেরকে মৃত্যু বলো না, এরা এখন পর্যন্ত জিন্দা। কথা বল। সেই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? আল্লাহর জিবরাইল ডাক দিয়ে কয়, মালিক 100 বছর বয়সে বেটারে সন্তান দিলে, এতদিন হলো নাই। আল্লাহ কয়, এতদিন তার ডাক আমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আর আপনি 2 দিন ধরে কোন পীরের মুরিদ হইছেন? আর আল্লাহ নামা হালাইছি। আল্লাহ এর পক্ষে থাকে, মানে এরা আল্লাহর পক্ষে থাকে না, আল্লাহ এর পক্ষে থাকে। আছে না? ভালো হও। তুমি যদি রাস্তায় ঘুরতে ঘুরতে একটা গরিব মানুষের মেয়ের ঘটকালি করো, তাফসীর ইবনে কাসির, এই গরিব মানুষের মেয়েটা যদি হেল্প করে বিয়ে দাও, তোমার 1 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত পরিণত হয়ে যাবে।
শুক্রবারের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে ফজরের নামাজ পড়ে নিয়াত করবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি জুমার নামাজ জামাতের সাথে হুজুরের সামনে বসে পড়বো। তোমার একটা কদম যদি সামনের দিকে দাও 200 রাকাত নফল নামাজের সওয়াব। নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিছো, মালিক জুমার নামাজ পড়ছে, আসরের নামাজ অবশ্যই পড়বো, এক কদম দিলে 100 উমরা হজের সওয়াব। নামাজ নাই, কালাম নাই, মুখটা পাটা পাটা গন্ধ, হেরাও পীর, কথা হয় না রে। আপনি করে টাঙ্গালের মধ্যে বেশি মুরিদ পীরের বাড়ি যায় না, পিড়ি ঘুরে ঘুরে খবর নেয়, তার মানে পীরের বউ ভালো দেখা যায় না, মুরিদের বউ ভালো দেখা যায়, ওই ঘুরে ঘুরে খবর নেয়। এই বাঙ্গা মার্কা পীরের পাশে আমরা নাই, নামাজ নাই, কালাম নাই, কাতি মাইসা পাটা, ও মরার পরের কবরে পড়বো ঠাটা। এই জন্য আজ থেকে 15 বছর আগে বাংলাদেশের একজন বয়াতি আছিল, নাম তার আব্দুল আলী। মনে দুঃখ করে একটা গান করেছিল, প্রেমের ঘাটে গেল না, প্রেমের হাটে গেল না, প্রেমের মানুষ চিনল না, প্রেমের সদাই করলা না। ঠিক না ঠিক? ও সদাই নিজে নিলে গুরুকে মাজার নীল দ্বারা দেহা হয়ে গেছে, এগুলা কিবা করে সই করবা? আল্লাহ ডাক দিয়ে কয় কোন কথা বল, আল্লাহ ডাক দিয়ে কয় কোন, ইশারা দেওয়ার আগে হয়ে যাবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমি আল্লাহ আমার তরফ থেকে একটা আইন তুমি জানায় দাও, এই আইনটা যদি তারা মানে আমি আল্লাহ 72 ঘন্টার মধ্যে তাদেরকে জুয়ান বানায়া দেওয়া। বুড়া মানুষ যদি জুয়ান বানাইবার পারে, ওই আল্লাহর আইন মানা দরকার আছে, একটু জোরে কল আছে। দেখেন আল্লাহ কি আইন লাগায় দিল বাজান। জিবরাইল এসে ডাক দিয়ে কয়, ও 100 বছরের বুড়া, 100 বছরের বুড়ি পয়গম্বর, কালা রাব্বি জাল্লি আয়া, কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমাল নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। আমি আল্লাহর নিদর্শন হলো 3 দিন 3 রাত তারা ঘরের ভিতরে ঘুমাইবে, বাহিরে বের হবে না, জানালা লাগায় দেবে, দরজা লাগায় দেবে, সব কিছু লাগায় দেবে, একেবারে 72 ঘন্টার মধ্যে ঘুম লাগায় দেবে, 72 ঘন্টার মধ্যে তারা বাইরে বের হবে না। 3 দিন 3 রাত লায়ালিন সাবিয়া, তাই না ভাই? 3 দিন 3 রাত এর মধ্যে বাহিরে যাবে না। 3 দিন 3 রাত পরে চেতন পায়া দেখবে বেটারা 2 জন, একজন 18 আর একজন 16 হয়ে গেছে। এইবার জোরে কইরা কল, আল্লাহ যদি 100 বছরের বুড়া 95 বছরের বুড়ির যদি জিন্দা বানাইবার পারে, ওই আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি তোমাকে হাসরের ময়দানে তোমার নেতা সহ দাঁড় করায় দেব। অমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইউজলামুনা ফাতিলা। তোমার পীর, তোমার নেতা যদি আমলনামা পড়তে পারে ডাইন হাতের মধ্যে হয়, আমি জোর করব না, পীরও জান্নাতে যাবে, শ্রোতাও জান্নাতে যাবে। এই কথা আল্লাহর ঠিক আছে না নাই? কথা কোন আছে না নাই? শর্ত হলো বাজান 4টা। আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুমের মধ্যে গাঁজা খাওয়া যায়, যখন আল্লাহর হুকুমের মধ্যে দাড়ি চাচা যায়। দাড়ি হলো ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। ইব্রাহিম খলিলুল্লাহ দাড়ি ছিল বড়, মোচ ছিল ছোট। আজকে কিছু কিছু পীর আছে ভাই, মোচের ঠেলায় মনে কয় 800 কেজির ইসা মাছরে আছে না? কি কাজ? হায় হায়, মোচি যদি এত বড় হয়, জায়গায় জায়গায় বান কত বড়। নাউজুবিল্লাহ খান। যেই মানুষটা দেখতে সকসকা, এই মানুষটার ভিতরেও সকসকা। যেই মানুষটা দেখতে জঙ্গল, ওর ভিতরেও অমঙ্গল। কথা কয় না? হ্যাঁ, ইসলামের নিয়ম যার মধ্যে আছে তারে দেখলেই বোঝা যায় না লোক তো সৎ হবে। আর ইসলামের নিয়ম কেন যার মধ্যে নাই তার কথাই বোঝা যায় বেজাল বেজাল ভাব। কি কন? বেজাল বেজাল ভাব আছে। আসেন বাবাজি আমার, মসজিদে আজান লাগাচ্ছে, আপনি সুন্দর করে গোসল করছেন জুমার নামাজের দিন, 7 দিনকার সগীরাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন।
আসরের নামাজ পড়ার পর মাগরিবের আগ দিয়া মা বাবার কবরের কাছে যায় সুন্দর করে ইতিমের মতো দাঁড়া পড়ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কোনো দোয়া কালাম করবেন না যতক্ষণ পর্যন্ত দাঁড়া থাকবেন। তাফসীর ইবনে কাসীর হাফেজ বাজ্জা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ততক্ষণ পর্যন্ত মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, মা বাবা কবর থেকে দোয়া করে। আর বাংলাদেশে কিছু পীর বাড়াইছে, আমি তোর বাবা ধ্যানের আয়না রে, আমার পায়ের কাছে পড়না রে, যাহা চাবি তাহাই দিব, আখিরাতে জান্নাত দিব, জান্নাত কি তোর বাপের গাছের কলা রে। আল্লাহ নগদ আঙ্গুলটা দেখা দিল, মা আর বাপ তোর কলা, পয়সা থাকতেও কলা, মরার পরেও কলা। কি কর রাগ করলেন মনে হয় করলি তাই কি নয়, দাওয়াতে দিবেন না? আলহামদুলিল্লাহ না আর সময় নেই আমার, হুজুর এসে হাসছে তো। হ্যাঁ কি ভাই বলবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মারহাবা কর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ এই ছেলেটা কিন্তু খুব খাটাখাটি করে ইসলামের জন্য। মনে করছেন দাড়ি নাই, দাড়ি আছে, হযরতে বিলালের দাড়ি আষ্ট আছে। ও যেখানে হোক ইসলামী জালসায় শুধু আলেম করে খেদমত করে। ও আমার ছোট ভাই এবং আমার ছাত্র। আমি যখন মাদ্রাসা পড়াইতাম নুরানি কায়দা, তখনও আমার কাছে পড়ে, কিন্তু আমি সবসময় সাদা কাপড় চোর পরে থাকি। একদিন কেছি এই সাদা কাপড় চোর পরে থাকো, তোমার বউ তোমার কিছু কয় না, কয় বউ বাদ দেবো কিন্তু ইসলাম বাদ দেব না। এটা বেটা সওয়াল, কি কয়? এটা হলো বেটা সওয়াল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসেন বন্ধুরা আমার সামনের দিকে খেয়াল করেন ভাই, ও বন্ধুরা আমার, এইবার বন্ধুরা জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর ৭২ ঘন্টার মধ্যে একটা ঘুম লাগায় দাও। ৭২ ঘন্টার মধ্যে ঘুম লাগায় দিল। ঘুমের থেকে চেতন পায় দেখে দেয় পয়গম্বর জাকারিয়া 18 বছরের যুবক হয়ে গেছে। পয়গম্বরের বউ 16 বছরের যুবতী হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, বিবিরে দে তেল মাথায় ঘষি বাজারে যাই। কি কয়? জুয়ানি একবার ফেরত পাইছে, বাজারে দেখায় আইছে। এবার বাজারে চলে গেছে টন ফিগার একজন মানুষ। মক্কার মানুষ গুলো ডাক দিয়ে কয়, পয়গম্বর তোমারে 3 দিন আগে দেখলাম একেবারে বুড়া থুল থুলা, একেবারে লাঠি ভর দিয়া হাঁটা, আজকে তুমি টন ফিগার, দাঁতগুলি একেবারে জবরত পাথরের মতো জগজগা, ঠোঁট দুইটা ইয়াকুত পাথরের মতো লাল, মাথার চুলগুলি একেবারে কেমন জানি ইয়াং ইয়াং, দাড়িগুলি তোমার আগের মতোই, শরীরের চামড়া হয়েছে টান টান। এরকম হইলা কেন? তুমি কিসের দোল্লাবান? তুমি কোন হারওয়াল খাইলা? পয়গম্বর ডাক দিয়ে কয়, ভাই রে, আমার আল্লাহ যারে দেয় সাপর ভাঙ্গাই দেয়, আমার আল্লাহ যারে দেয় সাপর ভাঙ্গা দেয়। ৭২ ঘন্টার মধ্যে আল্লাহ জোয়ান বানায় দিছে। এই কথা শুনে মক্কার যত বুড়া আছে ভাই, এক জায়গায় সবাই বাতান পাগল হয়ে আছে। বনিয়া যার যার বিছনায় ঘুমাইছে, মক্কাতে নতুন ভাবে বাতাস হইছে। বুড়া মানুষ এবার জোয়ান হইবে। তাই কি হয়? কথা বল, তাই কি হয়? হ্যাঁ হ্যাঁ, 3 দিন পরে সব বুড়া মানুষ চেতন পা দেয়, আগের চাইতে বুড়া বেশি হয়ে গেছে। এটা পয়গম্বরের জন্য যথেষ্ট।